ইউটিউব অ্যাপস ব্যবহার করে খুব সহজে 15 সেকেন্ডের বেশি লেন্থ দিয়ে একটা শর্টস ভিডিও কিভাবে আপনারা আপলোড করবেন সেটাই আজকের ভিডিওতে দেখানো হয়েছে। সাধারণত আমরা যখন ইউটিউব অ্যাপস ব্যবহার করে শর্টস ভিডিও আপলোড করতে চাই তখন কিন্তু আমরা 15 সেকেন্ডের বেশি আপলোড করতে পারি না। সেক্ষেত্রে 15 সেকেন্ডের বেশি কোনো শর্টস ভিডিও আপলোড করতে গেলে আমাদের বিভিন্ন ব্রাউজার অথবা ডেস্কটপ সাইট ব্যবহার করে আপলোড করতে হয়। আর আজকের ভিডিও যদি আপনি দেখেন খুব সহজেই ইউটিউব অ্যাপস দিয়ে 15 সেকেন্ডের বেশি শর্টস ভিডিও আপলোড করতে পারবেন। এর জন্য প্রথমে আপনারা আপনাদের ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেবেন এবং ইউটিউব অ্যাপস ওপেন করার পর কী কী প্রসেস ফলো করবেন সেটা আমি দেখিয়ে দিব। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আমরা শর্টস ভিডিও 15 সেকেন্ডের বেশি আপলোড করার জন্য ইউটিউব অ্যাপসটি ওপেন করব। এরপর নিচে যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনের উপর নর্মালি ক্লিক করে দিব। তারপর এখান থেকে ক্রিয়েট শর্টস অপশনের উপর ক্লিক করে দিব। ক্রিয়েট শর্টস অপশনের উপর ক্লিক করার সাথে সাথে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এবং ডান দিকে উপরে ডান পাশে উপরের কোণাতে খেয়াল করলে দেখতে পাবেন একটা 15 সেকেন্ডের আইকন লেখা রয়েছে এবং নিচে গ্যালারির অপশনটি রয়েছে। যদিও আমরা গ্যালারির অপশন থেকে এতদিন এখান থেকেই ভিডিও সিলেক্ট করেছি, কিন্তু আজকে আমরা ডান দিকে উপরে যে 15 সেকেন্ড লেখা রয়েছে এটার উপর একবার টাচ করে দিব এবং টাচ করার সাথে সাথে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন 15 লেখাটা 60 বা 60 হয়ে গিয়েছে। অর্থাৎ এখন আপনি এখান থেকে 60 সেকেন্ডের ভিডিও আপলোড করতে পারবেন। তো এর জন্য নিচে ডান দিকে গ্যালারি অপশনের উপর আবার ক্লিক করব এবং ক্লিক করার পরে যে ভিডিওটা আমরা আপলোড করতে চাচ্ছি শর্টস ভিডিও হিসাবে সেই ভিডিওটা গ্যালারি থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো এর জন্য আমরা এখান থেকে এই যে গ্যালারি আইকনের উপর ক্লিক করব, তারপর অ্যাড ক্লিপ অপশনের উপর ক্লিক করব। এরপর যে ভিডিওটা আপনি শর্টস ভিডিও হিসেবে আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটার উপর টাচ করে দিবেন এবং ধরুন এই ভিডিওটা আমি আপলোড করতে চাচ্ছি, এটার উপর আমি টাচ করে দিলাম। এরপর আরও কিছু কাজ রয়েছে যেগুলো আমি দেখিয়ে দিব, আপনারা সবগুলো প্রসেসই ফলো করবেন। সো ভিডিওটা ওপেন করার পর এখান থেকে আপনি চাইলে এটাকে এডিট করে নিতে পারেন, চাইলে এটাকে ট্রিম করতে পারেন, এখান থেকে কেটে ছোট বড় করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু 32 সেকেন্ডের একটা ভিডিও এবং এই ভিডিওটা এই যে নিচে নেক্সট অপশনটি রয়েছে বা ডান অপশন, এই ভিডিওতে আপনি ক্রপ করা বা এখান থেকে ট্রিম করার পরে ক্লিক করে দিবেন এবং এই ডান অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর কিছুটা সময় নেবে প্রসেসিং হওয়ার জন্য। আপনি যদি ক্রপ করে থাকেন কিংবা ট্রিম করে থাকেন তাহলে সময়টা আরও একটু বেশি নিতে পারে। আপনার ভিডিও কোয়ালিটির উপর নির্ভর করে প্রসেসিংয়ের টাইমটা নেবে। যদি বেশি বড় ভিডিও হয়ে থাকে তাহলে একটু বেশি সময় নিতে পারে, আর ছোট হলে কম সময়ের মধ্যে হয়ে যাবে। এরপরে প্রসেসিং কমপ্লিট হলে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এবং আপনার ভিডিও যদি 60 সেকেন্ডের কম হয়ে থাকে তাহলে বাকি যত সেকেন্ড বাকি রয়েছে সেই সময়টা কিন্তু আপনি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করেও এই ভিডিওর সাথে অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ এখান থেকে ভিডিও রেকর্ড করার পর সেটা কিন্তু আপনি এডিট করে আগে যে ভিডিওটি আপলোড করছেন তারপরে অ্যাড করে দিতে পারেন। এমনকি আপনি ভিডিও রেকর্ডিংয়ের সময় বিভিন্ন ফিল্টারও এখান থেকে ব্যবহার করতে পারছেন। তো চাইলে আপনি এটা ভিডিও রেকর্ড করবেন, না চাইলে এখান থেকে টিকমার্ক অপশনের উপর ক্লিক করে দিবেন। টিকমার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ভিডিওটি শো হবে এবং এই ভিডিওটাতে এটা কিন্তু আগের ভিডিওটা এবং নতুন যদি কোনো ভিডিও করে থাকেন দুইটা একসাথে শো করবে। এখন আপনি চাইলে এখানে কিন্তু ফিল্টার অ্যাড করতে পারছেন নিচে থেকে। এছাড়া চাইলে আপনি টেক্সট অপশনের উপর ক্লিক করে ভিডিওর উপর আপনি বিভিন্ন লেখালেখি করতে পারছেন। তারপরে এখান থেকে আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেলে বা টেক্সট অ্যাড করতে চাইলে টেক্সট অ্যাড করা হয়ে গেলে আপনি ডান অপশনের উপর ক্লিক করে দিবেন। আমি এখান থেকে কোনো টেক্সট অ্যাড করতে চাচ্ছি না, সো টেক্সট ছাড়াই উপরে ডান দিকে এই অপশনের উপর ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করে দেওয়ার পরপরই আমার সামনে আরেকটা পেজ চলে আসবে যেখানে ভিডিও সম্পর্কিত টাইটেল, ডেসক্রিপশান এবং ট্যাগ লিখতে হবে। আমি শুধুমাত্র শর্টসের ক্ষেত্রে টাইটেলই দিয়ে থাকি সবসময়। আপনারা চাইলে আপনাদের শর্টস ভিডিওতে টাইটেল, ডেসক্রিপশান এবং ট্যাগ সবগুলোই ব্যবহার করতে পারেন, এখান থেকে সবগুলো অপশানই রয়েছে। আমি এখান থেকে শুধুমাত্র টাইটেলটি দিয়ে দিলাম এবং অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ ব্যবহার করার কারণে কিন্তু ভিডিওর রিচ বাড়ে। সো এখান থেকে সব কিছু দেওয়া হয়ে গেলে এই যে সেট ভিজিবিলিটি অপশন থেকে আপনি পাবলিক করে দিবেন, তারপর নিচে আপলোড শর্টস অপশনের উপর ক্লিক করে এটাকে আপলোড করে দিবেন। এরপরে আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব অ্যাপস থেকে আপনি আপলোড করতে পেরেছেন এবং সেটা কিন্তু 15 সেকেন্ডের বেশি একটা শর্টস ভিডিও। সো এইভাবে খুব সহজে আপনাদের মোবাইলের ইউটিউব অ্যাপস থেকে 15 সেকেন্ডের বেশি শর্টস ভিডিও আপলোড করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।